আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের যাদের স্বপ্ন জাহাজে করে সমুদ্র ঘুরে বেড়ানো, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ মেরিন একাডেমি নিয়ে। ইনশাআল্লাহ এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশ মেরিন একাডেমি সম্পর্কে A to Z, যে ভর্তি পরীক্ষা দিতে কত তোমার জিপিএ লাগবে এবং কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে। তাই এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আর হ্যাঁ, বর্তমানে বাংলাদেশ মেরিন একাডেমিতে কিন্তু ফিউচার অনেক ভালো, কারণ এখান থেকে পড়াশোনা করে বেকার নাই বললেই চলে। তাই এই ভিডিওটা তুমি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা যারা মেরিন একাডেমিতে ভর্তি পরীক্ষা দিবে অবশ্যই তোমরা একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। বাংলাদেশ মেরিন একাডেমি, এখানে মোট সিট রয়েছে 350+। মেরিন একাডেমি 6টি সরকারি মেরিন একাডেমি রয়েছে এবং 4টি বেসরকারি মেরিন একাডেমি রয়েছে। এখানে মোট 2টি কোর্স চালু রয়েছে, নটিক্যাল ক্যাডেট এবং ইঞ্জিনিয়ারিং ক্যাডেট। আবেদন যোগ্যতা এসএসসি জিপিএ 4 এবং এইচএসসি জিপিএ 4 লাগে এবং এইচএসসি তে ফিজিক্সে 3.50, ম্যাথে 3.50 এবং ইংলিশে সর্বনিম্ন 3 থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং মেরিন একাডেমিতে লিখিত পরীক্ষা হয়ে থাকে 100 মার্কের। লিখিত পরীক্ষা হয়ে থাকে 100 মার্কের। ফিজিক্স 25 মার্ক, ম্যাথ 25 মার্ক, ইংলিশ 25 মার্ক এবং জেনারেল নলেজ জিকে থেকে 25 মার্কের প্রশ্ন আসে এবং পাস মার্ক কত 50 হলো তোমার পাস মার্ক। এখানে ভর্তি পরীক্ষা দিতে অবশ্যই ছেলে মেয়ে উভয় ভর্তি পরীক্ষা দিতে পারে এবং অবশ্যই কি হতে হবে, অবিবাহিত হতে হবে এবং বয়স সর্বোচ্চ হতে হবে কত 22। উচ্চতা পুরুষের জন্য 5 ফিট 4 ইঞ্চি এবং মেয়েদের জন্য 5 ফিট 1 ইঞ্চি এবং বিএমআই অবশ্যই কিন্তু তোমার 17 থেকে 25 এর মধ্যে থাকতে হবে। এবং যেহেতু এটা সাগরে থাকা এবং জাহাজের কাজ, তাই সাঁতার অবশ্যই জানতে হবে। ন্যূনতম 60 মিটার সাঁতার একাধারে তোমাকে করতে হবে। এবং বাংলাদেশে টোটাল মোট 6টি সরকারি মেরিন একাডেমি রয়েছে। এখানে ভর্তি পরীক্ষা দিলে, লিখিত ভর্তি পরীক্ষা এবং ভালো প্রিপারেশন থাকলে অবশ্যই তুমি চান্স পাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আশা করি তোমরা ভালো প্রিপারেশন নেবে এবং ভালো জায়গায় চান্স পাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।